নরম তুলতুলে আর একদম বেকারির মতো সফট ডোনাটস রোল ঘরে বানিয়ে ফেলুন খুব সহজে। বাইরে থেকে হালকা গোল্ডেন, ভেতরে একদম ফ্লাপি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আপনাদেরকে সহজভাবে বেকারি স্টাইলের ডোনাটস রোলগুলো তৈরি করে দেখিয়ে দিব, যেটা নাকি আমি আজকে চকলেট দিয়ে পরিবেশন করে নিয়েছি। এই সফট ডোনাটস রোলগুলোকে তৈরি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমে আমি একটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে 3 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে মেল্টেড বাটারটা ইউজ করতে পারেন। এরপর 2 টিস্পুন আমি ইনস্ট্যান্ট ড্রাই অ্যাক্টিভ ইস্টটা দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দেওয়ার পর 3 কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি। কাপের মাপে আমি 3 কাপ ময়দা দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর হাফ টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধটাকে প্রথমে আমি জাল করে রুম টেম্পারেচারে এনে হালকা কুসুম থাকায় অবস্থায় তারপর ইউজ করেছি। এরপর আপনারা চাইলে হাত দিয়ে এই ময়দাটা ময়ান দিতে পারেন। আমি আজকে হাত দিয়ে করব না। আজকে আমি এই ডোটা তৈরি করব ইলেকট্রিক হ্যান্ড মিক্সার দিয়ে। ইলেকট্রিক হ্যান্ড মিক্সারের মধ্যে ডোয়ের যে হুকটা রয়েছে ওই হুকটা লাগিয়ে আমি অনবরত এভাবে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা সুন্দর করে আস্তে আস্তে জড়ো হয়ে গিয়েছে। ময়দার সব মিশ্রণটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা ইলেকট্রিক মিক্সারের হুকটা দিয়ে আপনারা ডো তৈরি করেন, একদম সফট হবে এই ডোটা। আর হাত দিয়ে মতামতি করার কোনো দরকার নেই। আপনাদের হাতের কাছে যদি এমন একটি কেক তৈরি করার ইলেকট্রিক মিক্সার থাকে, তাহলে ওই হুকটা লাগিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। এরপর কি করবেন, হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে আরেকবার হাত দিয়ে মতে নিয়েছি, বা এটাকে আমি সেট করে নিব। সেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে। আমার একদম মনের মতো একটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। একদম হাতে মলামলি ছাড়াই আপনারা ইলেকট্রিক হুক দিয়ে সুন্দর করে এই ডোটাকে তৈরি করে নিতে পারবেন। ডো যত সফট নরম তুলতুলে হবে, আপনার ডোনাটসগুলো হবে ততই সফট নরম তুলতুলে। এরপর কি করতে হবে, আমি একটি বোলে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম, বোলে 4-5টা। তারপর ডোটা দিয়ে দিয়েছি, উপরেও সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম যেন উপরটা ড্রাই না হয়। এরপর এই ডোটাকে সুন্দর করে আমি কভার করে একটি গরম জায়গায় রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। তবে 1 ঘন্টা পর আপনারা চেক করে দেখবেন ডোটা ফুলে গিয়েছে কিনা বা রাইস হয়েছে কিনা। যদি না ফুলে তাহলে আর 1 ঘন্টার জন্য রেখে দিবেন। আমার এখানে টোটাল 1 থেকে 1.5 ঘন্টা পর আমার ডোটা সুন্দর করে ফুলে গিয়েছে, একদম রাইস হয়ে গিয়েছে সুন্দরভাবে। এই ডো থেকে সম্পূর্ণ বাতাসটি আমি বের করে নিচ্ছি এভাবে করে। এই ডো থেকে সম্পূর্ণ বাতাসটি বের করে দেওয়ার পর এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। যেহেতু আমি আজকে ছোট সাইজের করে রোলগুলো তৈরি করব, তার জন্য আমি ছোট সাইজ করে রোলগুলো করার জন্য লেচি কেটে নিব। আমি এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে আমার সুবিধার জন্য। তারপর 2টি ভাগে ভাগ করে নেওয়ার পর একটি ভাগ নিয়ে নিয়েছি। একটি ভাগ থেকে আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি সমান ভাগ করে। আমি যেহেতু এখানে আজকে 3 কাপ ময়দা ইউজ করেছি, 3 কাপ ময়দা থেকে আমার যথেষ্ট পরিমাণে ডোনাটস রোল তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কম বা বেশি ডো তৈরি করে ডোনাটস রোলগুলাও তৈরি করে নিতে পারেন। আজকে আমি 3 কাপ ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মসৃণ করে আমি ডোগুলাকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে একদম শেপটা সুন্দর করে দিয়ে নিলাম। সবগুলাকে আমি প্রথমে লেচি কেটে নিয়েছি। তারপর আপনাদেরকে আমি ডোনাটসের রোলগুলো তৈরি করে দেখিয়ে দিব। এখানে বেলার সময় কোনো প্রকার ময়দার প্রয়োজন হবে না। লেচিটাকে সুন্দর করে লম্বালম্বি করে আমি বেলে নিয়েছি। সাইডের অংশটাকেও ভালো করে বেলে নিতে হবে যেন কোনো অংশে মোটা থেকে না যায়। বেলে নেওয়ার পর এবার আমি এখানে চকলেট জ্যাম বা নিউটেলা দিয়ে ডোনাটের জন্য ফিল করে নিব। আপনারা চাইলে নিউটেলার পরিবর্তে এখানে লম্বালম্বি করে চকলেট কেটেও দিতে পারেন। বাচ্চাদের জন্য আমি নিউটেলা বা চকলেট দিয়ে এই ডোনাটগুলো তৈরি করছি। আপনারা চাইলে নিউটেলা বা চকলেট ছাড়াও এমনি এভাবে রোল করে নিতে পারেন। শুধু চকলেট ছাড়াও এমনি এই ডোনাটগুলো খেতে অনেক সুস্বাদু হয়। আমি যেহেতু আজকে বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই এখানে আমি নিউটেলা আর চকলেট দিয়ে ফিল করে নিয়েছি। আপনারা যদি চকলেট খেতে পছন্দ না করেন, তাহলে চকলেট ছাড়াই এভাবে করে রোল করে একদম মসৃণ করে তৈরি করে নেবেন। চিমটি কেটে কেটে দেখতেই পাচ্ছেন আমার
দেখানো মতো চিমটি কেটে কেটে একদম এই রোলটাকে সমানভাবে সুন্দর করে মসৃণ করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি রোল তৈরি করে দেখিয়ে দিলাম। এই রোলটি তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন কিভাবে আমি শেপটা দিচ্ছি। এইভাবে করে সুন্দর করে সবগুলা ডোনাটস রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। ডোনাটস রোলগুলাকে বটে নেওয়ার পর একদম চিমটি কেটে কেটে সুন্দর করে মসৃণ করে মুখটাকে বন্ধ করে দিবেন, যেন কোনো অংশে ফাটার থেকে না যায়, না হলে তেলে গেলে কুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলা রোলস তৈরি করে নেওয়ার পর এটাকে আবারও রেস্টে রাখবো 20 থেকে 30 মিনিটের মতো। 20-30 মিনিট পর দেখতে পাচ্ছেন এই রোলগুলা ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার আমি তেলে দিব। চুলায় ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল বসিয়ে দিলাম। ডুবো তেল একদম হালকা থাকায় অবস্থায় আমি ডোনাট রোলসগুলো দিয়ে দিয়েছি। একদম গরম তেলে দিতে যাবেন না, একদম হালকা তেলের মধ্যে এই ডোনাটস রোলগুলোকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। একসাথে অনেকগুলো ডোনাটস রোল দিতে যাবেন না, অল্প অল্প করে 4-5টা করে করে এভাবে করে সবগুলো ডোনাটস রোল ভেজে নিবেন উল্টে পাল্টে। ব্রাউন হয়ে আসলে আপনারা তেল থেকে উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। ধৈর্য সহকারে ভাজার জন্য চুলার আঁচ কিন্তু একদম লো করে দিয়ে তারপর আপনারা এই ডোনাটস রোলগুলোকে ভেজে উঠাবেন। পরবর্তীতে যখন আপনারা তেলে দিবেন আর পরবর্তী ডোনাটসগুলোকে, তখন কি করবেন, আপনারা চুলা বন্ধ করে দিবেন। তেলটাকে হালকা একটু টেম্পারেচারে এনে তারপর পরবর্তী রোলগুলো ভেজে এভাবে করে সবগুলো রোল আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি তেলটি সম্পূর্ণভাবে ঝরিয়ে নিলাম ডোনাটস রোলগুলোকে। একটি বাটিতে আমি কিছুটা পাউডার চিনি বা গুঁড়া চিনি নিয়ে নিয়েছি, কিছুটা আমি দুধ পাউডার বা মিল্ক পাউডারটা নিয়ে নিলাম সমপরিমাণ। মিল্ক পাউডার আর গুঁড়া চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ডোনাটস রোলগুলোকে কোটিং করে নিব মিল্ক পাউডার আর গুঁড়া চিনির মধ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম লাগছে না বেকারির মতো। এইভাবে করে সবগুলা ডোনাটস রোলগুলাকে আমি কোটিং করে নিয়েছি গুঁড়া দুধ আর গুঁড়া চিনির মধ্যে থেকে। আপনারা চাইলে এখানে দারুচিনিটাও ইউজ করতে পারেন। আমি এইভাবে করে সবগুলো কোটিং করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, একদম লাগছে বেকারির মতো। আপনাদেরকে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে ভেতরটা। আপনারা এইভাবে করে আমার রেসিপিটি ফলো করে একবার হলো ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে এই ডোনাটসগুলা। আপনারা অবশ্যই আমি হাইলি রিকমেন্ড করছি আমার রেসিপিটি ফলো করে একবার হলো ট্রাই করবেন। আর বেকারিতে গিয়ে এভাবে চড়া দাম দিয়ে ডোনাটস কিনে খেতে হবে না। আপনার বাচ্চাদেরকে এভাবে করে গড়ে একদম ফ্রেশ ডোনাটসগুলো তৈরি করে দিতে পারবেন একদম সহজে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।